নমস্কার বন্ধু। আজকের আলোচনার বিষয়, কেন গুরুকে ভগবান বিষ্ণুর বাহন বলা হয়। আমরা জানি হিন্দু ধর্মে প্রতিটি দেবতার বাহনের মধ্যে গভীর আধ্যাত্মিক অর্থ লুকিয়ে থাকে। যেমন শিবের নন্দী, দুর্গার সিংহ, কার্তিকের ময়ূর। কিন্তু গরু কেন বিষ্ণুর বাহন হিসেবে ধরা হলো, সেটার মধ্যে আছে অসাধারণ দার্শনিক ব্যাখ্যা। শাস্ত্রে গরুকে শুধু পানি বলা হয়নি, বলা হয়েছে গৌমাতা। গরুর দুধ, দই, ঘি, গোবর, গোমূত্র সবকিছুই পবিত্র ও মানব কল্যাণে উপকারী। এজন্য গরুকে জীবন ধারণ, স্বাস্থ্য ও সমৃদ্ধির প্রতীক ধরা হয়। ভগবান বিষ্ণুকে বলা হয় পালনকর্তা। তিনি সমগ্র জগৎকে রক্ষা ও লালন করেন। গরু ঠিক তেমনি দুধ দিয়ে শিশু থেকে বৃদ্ধ সবার জীবন টিকিয়ে রাখে, কৃষিকাজে সাহায্য করে, বড় আজীবনে অন্ন উৎপাদনের মূল সহায়। তাই গরু যেন বিষ্ণুর করুণার বাস্তব প্রতিচ্ছবি। পুরাণে বলা আছে, পৃথিবীকে গোমাতা রূপে কল্পনা করা হয়েছে। পৃথিবী আমাদের অন্ন যোগায়, আশ্রয় দেয় আর জীবনের মূল ভিত্তি। যেমন গরু আমাদের পালন করে, পৃথিবীও তেমনি। আর পৃথিবীর রক্ষক হলেন ভগবান বিষ্ণু। তাই গরু অর্থাৎ পৃথিবীর প্রতীক বিষ্ণুর বাহন হিসেবে ধরা হয়েছে। শাস্ত্রে বলা আছে, গরুর চার পা হল ধর্মের চার স্তম্ভ: সত্য, দয়া, পবিত্রতা, তপস্যা। ভগবান বিষ্ণু যিনি ধর্মের রক্ষক, তার বাহনও যেন ধর্মের প্রতীক হয়ে উঠেছে। তাই গুরুকে ভগবান বিষ্ণুর বাহন বলা হয়, কারণ গুরু জীবন ও পালন শক্তির প্রতীক, পৃথিবী ও সমৃদ্ধির প্রতীক, ধর্ম ও ন্যায়ের প্রতীক। গুরু শুধু একটি প্রাণী নয়, বরং দেবীয় শক্তির প্রতিরূপ। তাই গুরু পূজিত, আর ভগবান বিষ্ণুর সাথে তার সম্পর্ক আধ্যাত্মিকভাবে চিরন্তন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা গুরু ভগবান বিষ্ণুর সম্পর্কের গভীরতা বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।